নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আবারও এসেছি আরো একটি মাধ্যমিকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। তো সেই জ্যামিতির আজকে চ্যাপ্টার যেটা চুজ করেছি আমি, বৃত্তস্থ কোণ। দেখো, বৃত্তস্থ কোণ চ্যাপ্টার নাম্বার 7-এ আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ বই আছে সেখান থেকে। অঙ্কটার কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু 2 মার্কস একটা প্রবলেম। 2 মার্কস প্রবলেমগুলোর ক্ষেত্রে আমি অলওয়েজ বলি যে 2 মার্কস প্রবলেমটা যদি এর উত্তরগুলো দিয়ে দিত সেটা আবার এমসিকিউ হয়ে যেত, আবার এমসিকিউ এর অপশন না দিয়েও জ্যামিতির অঙ্কে এরকম ভাবে মান নির্ণয় করতে দিতে বলতে পারে ওরা। তো দেখো, এটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে চ্যাপ্টার আছে তার একটা অঙ্ক। তো প্রথমেই জ্যামিতির অঙ্কে দক্ষতা অর্জন করতে গেলে একই কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে ওই চ্যাপ্টারের যে উপপাদ্যর স্টেটমেন্ট বা বিবৃতিগুলো আছে মাথার মধ্যে ধাতস্থ করে নিতে হবে, আর যে যে প্রয়োগ আছে উপপাদ্যের উপর নির্ভর করে তার যে স্টেটমেন্ট বা বিবৃতি মাথার মধ্যে রাখতে হবে, তাহলেই কিন্তু খুব সহজেই অঙ্কটা করতে পারবে। এবার দেখো কি বলেছে, এ ও বি বৃত্তের ব্যাস। এ ও বি বৃত্তের ব্যাস, আমি প্রথমেই না একটা সুন্দর করে বৃত্ত এঁকে নিলাম। যার যতটা ভালো আঁকতে পারো বৃত্ত সেইভাবে আঁকবে, কেন্দ্র দিয়ে দেবে। এ ও বি বৃত্তের ব্যাস, দেখো এটা ও, এটা বি, এটা এ। এ ও বি বৃত্তের ব্যাস সুন্দর করে আঁকা। দেখো, একটুখানি পড়বে আঁকবে, একটুখানি পড়বে আঁকবে, তাহলে কিন্তু বিষয়টা অনেক সোজা হয়ে যাবে। অনেক সময় হয় কি, ছাত্রছাত্রীরা পুরো অঙ্কটা পড়ে আঁকতে শুরু করে, তাতে কিন্তু সমস্যাটা অনেক জটিল ভাবে মনে হয়। একটুখানি পড়বে, একটুখানি কাজ করবে, একটুখানি পড়বে আবার ড্র করবে, তাহলে কিন্তু দেখবে মাথার মধ্যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সি বৃত্তের ওপর একটি বিন্দু, আমি সি বিন্দুটা এখানে দিলাম, নিচেও ধরতে পারো। সি বৃত্তের উপর একটি বিন্দু। দেখো এবার হচ্ছে ও বি সি। ও বি সি, ও বি সি কিন্তু 60 ডিগ্রি বলেছে। সি যদি বৃত্তের উপর একটি বিন্দু হয় তাহলে ও বি সি 60 ডিগ্রি। তো ও বি সি 60 ডিগ্রি বলেছে। দেখো ও বি সি এইটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। সুন্দর করে দেখো, সি বৃত্তের উপর একটি বিন্দুও করে নিলাম, আর ও বি সি 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি আমরা সুন্দর এঁকে নিলাম। তাহলে ও সি এর মান নির্ণয় করো। ও সি এ অর্থাৎ এই কোণটা কত, কিভাবে বার করব দেখো। তো এইটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা কত। এবার দেখো খুব সুন্দর করে দেখো যে ও বি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু ও সি। কেন লিখলাম, কেন লিখলাম আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। ও বিও ব্যাসার্ধ, ও সিও ব্যাসার্ধ, ও এও ব্যাসার্ধ, ঠিক আছে। দেখো এরা প্রত্যেকেই কিন্তু ব্যাসার্ধ, তাই এরা সমান, ঠিক আছে। এবার দেখো যদি ও বি সি 60 ডিগ্রি হয় তাহলে ও সি বিও 60 ডিগ্রি হবে। ও বি সি যদি 60 ডিগ্রি হয় তবে ও সি বি 60 ডিগ্রি হবে। ভালো করে বোঝো কেন লিখলাম। ও বি সি 60 ডিগ্রি দেওয়া আছে, ও সি বিও 60 হবে। কেন হবে, কেন হবে বলতো। ও বি আর ও সি যদি সমান হয়, একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়। অষ্টম শ্রেণীতে আমরা এই উপপাদ্য কিন্তু জেনেছি। এখন কি কি বাহু সমান, ও বি সমান, ও সি সমান, ব্যাস। তাহলে ও সির উল্টো দিকে যদি 60 ডিগ্রি হয় ও বির উল্টো দিকেও 60 ডিগ্রি হবে। তাহলে ও বি সি 60 ডিগ্রি হয় এটা প্রদত্ত, ও সি বিও 60 ডিগ্রি হবে, কারণ ও বির সাথে ও সি সমান, এরা প্রত্যেকেই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এটা কিন্তু এই চ্যাপ্টারের একটি উপপাদ্য। অর্থাৎ বৃত্তস্থ কোণ যে চ্যাপ্টার 7 আছে মাধ্যমিকের বইয়েতে, তার কিন্তু একটা উপপাদ্য যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে
কোনটা সমকোণ? এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, এ সি বি, এ সি বি 90 ডিগ্রি। এবার দেখো এ সি বি এর মধ্যে কি কোণ আছে? এসি ও, এসি ও, ভালো করে দেখো, ও সি বিটা, ও সি বি 60 ডিগ্রি প্রমাণ করলাম। এবার এ সি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এ ও বি ব্যাস অর্থাৎ অর্ধবৃত্ত এসিবি যে আর্কটা বা বক্রটা আছে, বৃত্তচাপটা আছে, তার মধ্যে ধারণ করে আছে এসিবি কোণ। তাহলে এসিও প্লাস ওসিবি এটা 90 ডিগ্রি হবে, কারণ এসিবি এর মধ্যে দুটো কোণ ঢুকে আছে, এসিও ঢুকে আছে আর ওসিবি ঢুকে আছে। তাহলে এসিবি তো আমরা জানি না, এসিও জানি না, এইটা কি হলো 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি বলো, তাহলে এসিও কোণটা কত? এসিও কোণটা 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা কত হয়ে গেল? 30 ডিগ্রি, যেটা কিন্তু আমরা উপপাদ্যর বিবৃতি থেকে প্রমাণ করলাম। তাহলে এখানে চেয়েছে দেখো ওসিএ কত, ওসিএও যা, এওসিও তাই। তাহলে এখানে কি হবে? ওসিএ, এটাকে বলাও যায় এসিও, কারণ মাঝখানে সি আছে। তাহলে 30 ডিগ্রি, এটাই হয়ে গেল তোমাদের উত্তর। দেখো খুব সুন্দরভাবে, শুধু মনে রাখতে হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই বিবৃতিটা বা উপপাদ্যের স্টেটমেন্টটা। আর মনে রাখতে হবে যে দুটো যদি বাহু সমান হয় তাদের বিপরীত কোণও সমান হয়। এই দুটো যদি বিবৃতি মাথায় থাকে অঙ্কটা কিন্তু খুব সহজেই বেরিয়ে গেল, অর্থাৎ এর উত্তর 30 ডিগ্রি। দেখো শুধু ডায়াগ্রামটা যদি সুন্দর করে আঁকো, মাধ্যমিকের ক্ষেত্রে 1 নাম্বার দেওয়া হয়। এবার অঙ্কটা কিন্তু একদম সোজা, দেখো বেশি প্র্যাকটিসেরও দরকার নেই, কিন্তু কনসেপ্টটা মাথায় রাখার দরকার। 2 নাম্বারের অঙ্ক করতে দেখবে হয়তো 3-4 মিনিটের মধ্যেই তোমরা করে ফেলতে পারছো। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলেও কমেন্ট করে জানিও, আমি পরের যে জ্যামিতির অঙ্কের ভিডিও আনবো সেখানে আমি ডিসকাস করে দেব। যদি তোমাদের এইটা বুঝতে পারো তাহলে তোমরা আরো তোমাদের যে বন্ধু বান্ধব আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটা থেকে তোমরা কিভাবে উপকৃত হচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাবে, কারণ এটা কিন্তু পুরোটাই তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে আবার পরের ভিডিও।